কি কষ্ট ওই সময়, কত কষ্ট করে রোদ্রে পুড়ে এই খড়গুলো শুকাইছি, সব ভেঙে গেল। কথায় বলে না, গরিবের কষ্ট ভগবানেও বোঝে না। সত্যি কথা। ধান আনার পরে যে খড় ছিল, সেই খড় কিন্তু আমরা ওই খোল এনে রেখে এসেছি, সেখানে পালা মেরে রেখে এসেছি, বা গাদা যেটা বলেন। কিন্তু এই যে বাতাস হলো, ঝড় বাতাস, সেই খড়ের গাদাটা ভেঙে গেছে, ভিজে গেছে, আবার রোদ্রে শুকাতে দিতে হচ্ছে। তো চলেন আপনাদের দেখাচ্ছি কি অবস্থা সে জায়গার। আর আমাদের এখানে আর কি দেখাবো, বাড়ি থেকে যেতে আমাদের কাঠের ব্রিজ, এই যে খালে দেখেন কচুরিপানা ভরপুর। আকাশটা আজকে একটু মেঘাচ্ছন্ন, চারপাশটাই যে এখন সব ফাঁকা, লোকজন নেই। কারণ যে কিষানরা ছিল তারা তো সবাই চলে গেছে। আর আমাদের গ্রামে লোকজন কম কম না, আছে, কিন্তু এই সময় মানে দুপুর সময় লোকজন বের হয় না, ঠিক আছে, এই কারণে কম দেখায়। তো দুঃখর কষ্ট, গরিবের কষ্ট ভগবানও বোঝে না। এটা হচ্ছে আমাদের প্রাইমারি স্কুলে আমি পড়েছি, কিন্তু আমাদের সময় একতলা ছিল, একতলা। এখন নতুন করে স্কুল তৈরি হয়েছে সব জায়গায়, বাংলাদেশে যত স্কুল হয়েছে সব এই যে, এটাকে কয়তলা বলবো, 3 তলা বলা যাবে না, 2 তলা বলা যাবে না, 2.5 তলা না 3 তলা, যাও আর কি, ঠিক আছে। তো ওই যে দেখো সব খড় আবার নেড়ে দেওয়া লাগছে, ওই যে নেড়ে দিছে, হ্যাঁ ওই যে দেখেন সব নেড়ে দেওয়া। হ্যাঁ রে কপাল, দেখেন সব, এই যে এটা ভাঙছে, এখানে গাদা দিয়ে রেখেছিলাম, এটাও ভাঙছে, এইখানে একটা ছিল ছোট, সেটাও ভাঙছে, কিন্তু বড়টা ভাঙে নাই। এই যে এটা কেমন লাগে বুঝেন, কি কষ্ট ওই সময়, কত কষ্ট করে রোদ্রে পুড়ে এই খড়গুলো শুকাইছি, শুকাইয়ে গাদা দিয়ে রাখছি যে ধান কাটা হয়ে যাবে, কিষান নিয়ে বাড়িতে নিয়ে যাব, কিন্তু সব ভেঙে গেল। ভেঙে গিয়ে যাবার নতুন করে নাড়া লাগতেছে, শুকানো লাগতেছে। সত্যি ভাই, আসলে ভগবানও আমাদের সাথে মজা করে। সব শুকাতে দিছি, এগুলো শুকানো হবে, আবার গাদা মারবো ওই জায়গা, তারপরে পরশুদিন কিষান দিয়ে নিয়ে যাব। এই হচ্ছে ব্যাপার, কি আর করার, ভগবানের উপরে তো হাত নেই। ভগবান যা করে মঙ্গলের জন্য করে, এটাই মেনে নিতে হবে। এই যে হচ্ছে আমাদের সেই খাল, ছোট খাল, এখান দিয়ে ধান আনছিলাম। এই যে বিল আর বিল, এখন দেখেন বিলে কিচ্ছু নেই, সব সবুজ হয়ে গেছে, মানে কোনো ধান নেই। আর ওই সময় যেদিকে তাকাবেন শুধু ধান আর ধান ছিল।